ফেসবুক থেকে একটা লাইভ দিয়েছে সরিষার ক্ষেতে একজন বোনের লাশ পড়ে আছে। লাইভে বলল এই লাশটা কোনো একজনের সন্তান, কোনো একজনের বোন, কোনো একজনের স্ত্রী, কোনো একজনের মা। এই লাশটা পড়ে আছে, সকালবেলা ধারণা করা হচ্ছে তাকে রাত্রে ধর্ষণ করা হয়েছে, তারপরে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। আমরা যখন দেখলাম আমরা চিন্তা করলাম ওরা আমাদের আপন কেউ না, ওরা আমাদের ভাই না, ওরা আমাদের মা না, ওরা আমাদের বউ না, বোন না, খালা না, ফুপু না। কিন্তু ওই লোকটাই তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো সন্তানের কলিজার টুকরা সন্তান, কারো না কারো কলিজার টুকরা সন্তানের মা। বলেন ঠিক না বেটি? সুতরাং অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করার দরকার আছে না নাই? সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করব সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারের পরে উঠলেন। মেহরাবের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। সাহাবীরা বললেন ওগো নবী, আপনি মেহরাবের তিনটা সিঁড়িতে পা রাখার সময় কেন আমিন বললেন? আল্লাহর নবী বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন আল্লাহর কসম সত্যিই তাই, ওগো রাসূল যদি একটু জানিয়ে দিতেন। আল্লাহর রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, কিছুক্ষণ পূর্বে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ওগো বিশ্বনবী, ধ্বংস তার, সে যেন ধ্বংস হয়ে যায়, সে যেন ক্ষতিগ্রস্ত হয়, তার উপরে আল্লাহর লানত। সেই ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু তার উপরে দুরূদ পড়লো না, এই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আর দুই নম্বর কথা বললেন যার পৃথিবীর পরে পিতা এবং মাতা আছে, অথবা তাদের কোনো একজন আছে, উভয় আছে, কিংবা তাদের কোনো একজন আছে কিন্তু এই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারে নাই, জান্নাতটা আল্লাহর কাছ থেকে হাসিল করে নিতে পারে নাই, সেও যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আর তিন নম্বর কথা বললেন যে জীবনে একবার রমজানের রোজা পাবে, রমজানের রোজার মাস পাওয়ার পরে তার অতীতের গুনাহগুলো যদি রোজার মাসে ক্ষমা চেয়ে না নিতে পারে, এই লোকটাও যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আল্লাহর রাসূল বলেছেন আমিন, দোয়া করেছেন জিবরাইল আলাইহিস সালাম, কবুল হবে না? হবে না?
কবুল হবে কিনা? কথা কয় না। আল্লাহ রাসূলের দোয়া কবুল হয় না, হয় না? আবু হুরায়রা এসে কান্না করছেন, ওগো রাসূল, কান্না করছেন আল্লাহ রাসূলের দরবারে এসে। আল্লাহর নবী বললেন, কেন কাঁদো? মা মেরেছে, মেরে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলল, মা তোমাকে মেরেছে, আমি তো কিছু করতে পারবো না, আমার কাছে কেন নালিশ নিয়ে এসেছো? বলল, কিছু করার দরকার নাই, একটু দোয়া করে দেন যেন আল্লাহ আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন না করেন নাই? দোয়া করলেন। আবু হুরায়রা দৌড় দিলেন, সবাই জানেন, দৌড় দিলেন। পথে সাহাবীরা টেনে ধরলেন, আবু হুরায়রা দৌড়াও কেন? বলল, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যেয়ে দেখতে চাই আমার রাসূলের দোয়া আগে বাড়ি পৌঁছালো নাকি আমি আগে বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িতে পৌঁছে দরজায় টোকা দিলেন। মা বললেন, কে? আবু হুরায়রা বললেন, আমি আবু হুরায়রা। মা বললেন, বাবা দাঁড়াও, আমি দরজা খুলছি, কিতাবে এসেছে। আবু হুরায়রা বলেন, মায়ের ওই কণ্ঠ শুনে বুঝতে পারলাম আমার মায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠের মধ্যে নূর ঢেলে দিয়েছেন। সুতরাং আমি বাড়ি পৌঁছানোর আগে আল্লাহ রাসূলের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়ায় আমিন বলেছেন, কবুল হবে না? হবে না, কবুল হবে। সুতরাং আমাদের সামনে রমজান মাস, আমি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতটা আপনারা জানেন, ওই আয়াতটা নিয়ে একটু কথা বলতে চাই। শুনতে রাজি আছেন কিনা? শুনতে রাজি আছেন? আজকের এই মাহফিলটা হতে পারে আমার আপনার নাজাতের ওসিলা, আবার এটা হতে পারে কারো জাহান্নামের কারণ। কেন জাহান্নামের কারণ? পরকালের ময়দানে তো আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার খাতাটা হাতে ধরিয়ে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। ওই দিন যখন আমলনামার পৃষ্ঠাটা উল্টাবেন, সমস্ত খারাপ কাজগুলো থাকবে না, থাকবে না? ভালো কাজগুলো থাকবে না, থাকবে না? এই মাহফিলে এসে যারা ফাঁকি দিয়ে চলে যাবেন, যদি মাহফিলটা যখন আসবে, আসার পরে দেখাবেন, আল্লাহ দেখো তোমার মাহফিলে ছিলাম। আল্লাহ কবে শেষের দিকে নেই কেন? আল্লাহ যদি বলে শেষের দিকে নাই কেন? আল্লাহ তো বলতেই পারে। আল্লাহ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ সেটাও দেখতে পাবেন, যারা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখা যাবে। কতটুকু মানুষ আফসোস করে বলবে, এটা কেমন কিতাব যে কিতাবের মধ্যে একদম কোনো কিছু বাদ পড়ে নাই, কবে কোন জায়গায় সুইতে সুতা পড়াইছি সেটাও রয়েছে। আল্লাহু আকবার। এই কিতাব আছে কার কাছে? ভিডিও যদি করে, ভিডিওর মধ্যে একটা মনে করেন এক জায়গায় থুতু ফেলেছি, আমি মাহফিল করতেছি, ওই থুতু ফেলাটা ভিডিও থাকবে না নাকি? থাকবে কি না? মানুষের তৈরি করা ক্যামেরায় যদি আমি কথা বলতে যাই, আজকে মালা পরাইছে, কালকে অস্বীকার করতে পারবো যে মালা পরাই নাই? এটা যদি থেকে যায়, আল্লাহর ক্যামেরা কি এর থেকে লেন্স আল্লাহর একটু কমা নাকি? না, আল্লাহর ক্যামেরা এগুলো মেড ইন জাপানের, আর আল্লাহ জাপানি ক্যামেরা বানাইতে পারেন না। আল্লাহর কাছে জাপানি ক্যামেরা লাগে? ক্যামেরা তো সবার কাছে একটা করে আল্লাহ দিয়েই দিয়েছে। আপনি মনের মধ্যে এখন তাকায় দেখেন, বউরে দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে কিনা? মনের মধ্যে যারা বিয়ে করেন নাই, 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে মনে আছে কিনা? দেখা যায় কিনা? দেখা যাচ্ছে না? আপনি যেটা দেখতে চান ক্যামেরায় রেকর্ড করে। আপনার বাবা মারা গেছে, চেহারাটা ভুলে গেছেন, ভুলে গেছেন? মনের মধ্যে দেখেন বাবা কোন দিন ধমক দিছিল, মনের মধ্যে ক্যামেরায় আছে না নেই? তাহলে আপনার কাছেই তো যে ক্যামেরা রয়েছে, কোনো জাপান লাগলো না, আমেরিকা লাগলো না, লন্ডন লাগলো না, মার্ক জুকারবার্গের ক্যামেরা লাগলো না, কারোর ক্যামেরা লাগে না। আল্লাহ যেটা অটোমেটিক সেট করে দিয়েছে, তাতে করে আপনি 40 বছর পূর্বে কি হয়েছিল, কেউ একজন আপনাকে বড় একটা কথা বলেছিল, এখন আপনি অনেক বড় কোটিপতি, সে এসে বলতেছে, দোস্ত আমারে চেনো? কয় চেনবো না কেন? তুই যে আমার ওই দিন এই গালিটা দিছিলি বোয়ালমারির বাজারে, মনে নেই? কথা কয় না, বোয়ালিয়ার বাজারে, হ্যাঁ বোয়ালিয়ার মোড়ে তুই যে আমার এই গালিটা দিছিলি, মনে থাকে না? থাকে না? বলে কথার আঘাত, অস্ত্রের আঘাত, অস্ত্রে যদি কেটে দেয় সেই কাঁটাটা আস্তে করে নিঃশেষ হয়ে যায়, কিন্তু কেউ যদি কথার আঘাত করে সেই কথার আঘাতটা শুকায় না, এমন কথা আছে না নাই? এই জন্য কেউ কোনো ব্যথা দিলে, কষ্ট দিলে, কেউ কোনো আপনাকে আঘাত করলে সেই আঘাতটা 40 বছর পরে, 50 বছর পরেও মনে পড়ে না, পড়ে না। মেম্বার সাহেব যিনি মেম্বারি পাস করেছেন, উনার প্রতিপক্ষ একজন ছিল না? ছিল না? এখন প্রতিপক্ষ যিনি ফেল করানোর জন্য সব রকম প্রচেষ্টা করেছে, উনি পাস করার পরে কোনো এক বিপদে আসার পরে বলছে, আমার এই জন্ম নিবন্ধনে সাইন করে দাও। বলছে, মনে নেই আমাকে কতভাবে কষ্ট দিয়েছিলে? মনে নেই? কে? কথার কথা, এটা কথার কথা বলছি, এটা মনে থাকে না? থাকে না?
এই ক্যামেরা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব দেখিয়ে দিবেন। সুতরাং এখানে যারা আছেন এই মাহফিলটা নাজাতের ওসিলা হতে পারে। কেমন করে ওসিলা হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামার খাতাটা দিবেন আর যদি বলার সুযোগ দেয়, পৃষ্ঠা উল্টায় ক্যারাম বোর্ড খেলা আছে, তাস খেলা আছে, ফ্লাশ খেলা আছে, সিরিয়াল দেখা আছে, চায়ের দোকান আছে, লাইলাতুল ফেব্রুয়ারি আছে, সব আছে। এর মধ্যে মাহফিলটাও থাকবে না? থাকবে না। মাহফিলটা যখন এসে যাবে বলবেন আল্লাহ গো দেখো তোমার কোরআনের মাহফিলে বসেছিলাম, তুমি যদি চাও ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন গফুর গফফার নামের ওসিলায় আল্লাহ চাইলে আজকের এই মাহফিলটা আমাদের ক্ষমার জন্য নাজাতের ওসিলা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, শুধু সরকার দায়ী নয়, প্রশাসন দায়ী নয়, সরকারের কর্মকর্তা কর্মচারীরাও দায়ী নয়, যারা চাকরি করে এই চাকরিজীবীরাও অনেকাংশে দায়ী। সরকারি বেতন পায়, ছাত্রছাত্রীদের গাইড দিতে হবে কিভাবে, এই গাইডটাও এখন অনেক টিচার ঠিক মতো দেয় না। বেসরকারি স্কুল কলেজ ভার্সিটিগুলোতে যান, যে দেখেন তাদের লেখাপড়ার মান এবং সরকারি স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়ার মান এক নয়। সত্য বলছি না মিথ্যা বলছি? আমার আকিজ কলেজিয়েট স্কুল থেকে গত বছর 18 জন মেডিকেলে চান্স পেয়েছিল, আর এই বছর করোনাকালীন ছাত্ররা এই বছর তারপরেও এবার 8 জন চান্স পেয়েছে মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে চান্স পেয়েছে কয়জন? অনেক সরকারি কলেজের ছাত্ররা চান্স পাওয়া তো দূরের কথা, ধারের কাছেও যায় নাই। কারণটা কি? মাস শেষে সরকারি বেতন পায়, সরকার সব তদারকি করার সুযোগ পায় না, ঠিক মতো ছাত্রদের গাইড দেয় না। আবার আরেকটা দায়ী আরেকজনেরাও আছে, বলবো তাদের কথা, সেটা হলো আমরা। কারা? আমরা অভিভাবকেরা। শিক্ষক যদি কোনো ছাত্রকে শাসন করার জন্য একটু পিটানি দেয় বা একটু ধমক দেয়, উনি চলে যায় যে এই মাস্টার সাহেব, এই দিকা সাহেব, এই আপনার এত বড় বুকির ফাটা, কি হয়েছে ভাই? আমার ছেলের বাড়ি ছেন, আমি মেম্বারের লোক, আপনি চেনেন আমার? ও মেম্বারের লোক আছে না নাই? চেয়ারম্যানের লোক আছে না নাই? আপনি আমার ছেলের আপনি মারিছেন। এই শাসন করে আর সন্তানদের শাসন করার সুযোগ দেয় না। এর মধ্যে আবার যেটা হয়েছে, এবার মাদ্রাসা শিক্ষা বইয়ে যে প্রচ্ছদগুলো করা হয়েছে, এগুলো কখনো মুসলমান মাদ্রাসার শিক্ষা বইয়ে প্রত্যাশা করে না। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মাদ্রাসার শিক্ষা বইয়ে ডুগি, তবলা, ঢোল, হারমোনি কিভাবে বাজাইতে হয়, কিভাবে ড্যান্স করতে হয়, মাজাটা কিভাবে ঘুরাইতে হয়, সব কিছু প্র্যাকটিক্যালে দেখানো হয়েছে। জানেন আপনারা? সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য বলছি না মিথ্যা বলছি? সুতরাং আমাদের মাদ্রাসা শিক্ষা বই পরিবর্তনের জন্য অলরেডি সরকার তাগিদ দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই যে সরকার পরিবর্তনের তাগিদ করেছেন। সব কিছু তো সরকার দেখার সুযোগ পায় না। কিছু রাম বাম তারা আছে যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে হিন্দুয়ানি কালচার শুধু নয়, ধর্মান্ধ করে দিতে চায়। ধর্মের বাইরে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চায় যে শিক্ষা ব্যবস্থায় একজন মুসলমানও থাকবে না, হিন্দুও থাকবে না। ঠিক না বে ঠিক? আমরা কি এই শিক্ষা ব্যবস্থা চাই? হিন্দুরা হিন্দু ধর্ম শিখবে, মুসলমানরা মুসলমান ধর্ম শিখবে, এটাই আমাদের প্রত্যাশা। তারপরে আমরা ইতিমধ্যে দেখেছি পরিবর্তনের একটা তাগিদ করেছেন, আমরা সেটাকে ধন্যবাদ জানাই। এরপরে যেটা বলেছেন আমার যুবকেরা, কি হবে বেঁচে থেকে সঙ্গীত শোনাবো? শোনাবো? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডা খানা? ঠিক না বেঠিক? আগে শিক্ষায় আমি উদাহরণ দিতে যেয়ে বলি, কি কোন সমস্যা? আমার লাঠি ভাই, হ্যাঁ, ওনার সাথে এর আগেও দেখা হয়েছিল। মাশাআল্লাহ, উনি এই ইউনিয়নের মানুষ। আগের দিন কোথায় যেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের উপজেলা পরিষদের নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, ইতিপূর্বে আমার সাথে পরিচয় হয়েছে।
অত্যন্ত চমৎকার হৃদয়ের একজন মানুষ, আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করুন, বলেন আমিন। আজওয়ার হোসেন হারিয়ে গেছে, ওনার বয়স কত? হ্যাঁ, 10 বছর। আজওয়ার হোসেন 10 বছর বয়স, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেখানে আছে না, আপনার ব্যস্ততা থাকলে একটু কথা বলতে। আলহামদুলিল্লাহ, ওনার যেহেতু ব্যস্ততা নেই, আমরাও 12টার মধ্যে শেষ করবো। সবাই ভালো মতো শোনা হয়নি, আজকে একটু শুনবো। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বহুদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অনেকদিন সবার সমিতি শোনা হয়নি, আজকের বাড়ির সবার একটু ভালো করে শুনবো। মাওলানা সাহেব যেন ভালো করে বলে একটু। আমিন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের তো নেতা লাগবে এরকম, ঠিক না বেঠিক? যেই নেতা কোরআনের পক্ষে থাকবে, যেই নেতা ইসলামের পক্ষে থাকবে, যেই নেতা আল্লাহ ও তার রাসূলের পক্ষে থাকবে, যেই নেতা মাহফিলের পক্ষে থাকবে, যেই নেতা মাহফিল বন্ধ করে, আমরা এরকম নেতা প্রত্যাশা করি না। আমরা সেই নেতার ভোট দিনের বেলায় তো দূরের কথা, রাত্রিও দেবো না, ঠিক না বেঠে? যেই নেতা কোরআনের পক্ষে আছে তার ভোট বাড়ি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন আমাদের ভাইজানকে, বলেন আমিন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? ওগো আমার ভাইরা, বেশি দিন আগের ঘটনা না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে 6 জন মিলে গণধর্ষণ করেছে। আবার তাই নয়, আমরা কয়দিন আগে দেখলাম বগুড়ায় নন্দীগ্রামে ফেসবুক থেকে একটা লাইভ দিয়েছে, সরিষার ক্ষেতে একজন বোনের লাশ পড়ে আছে। লাইভে বলল এই লাশটা কোনো একজনের সন্তান, কোনো একজনের বোন, কোনো একজনের স্ত্রী, কোনো একজনের মা। এই লাশটা পড়ে আছে, সকালবেলা ধারণা করা হচ্ছে তাকে রাত্রে ধর্ষণ করা হয়েছে, তারপরে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। আমরা যখন দেখলাম, আমরা চিন্তা করলাম ওরা আমাদের আপন কেউ না, ওরা আমাদের ভাই না, ওরা আমাদের মা না, ওরা আমাদের বউ না, বোন না, খালা না, ফুপু না। কিন্তু ওই লোকটাই তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো সন্তানের কলিজার টুকরা সন্তান, কারো না কারো কলিজার টুকরা সন্তানের মা। বলেন ঠিক না বেটি? সুতরাং অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করার দরকার আছে না নাই? আমার বেইলি রোডে আগুন লেগে গেল, আগুনে পুড়ে ছারখার হয়ে গেল, আঙ্গার হয়ে গেল কত মানুষ। তার মধ্যে বিএনপি জামাতের লোক পুড়েছে এমন এখনো পায় নাই, কিন্তু আওয়ামী লীগের একজন নেতা পুড়েছে। আমরা টেলিভিশন পত্রিকায় জেনেছি, না জানি নাই, জেনেছেন কিনা? আওয়ামী লীগের একজন নেতা পুড়ে আঙ্গার হয়ে গেল। বিএনপি জামাত বাদ দিলাম, আমার আওয়ামী লীগের নেতা কেন পুড়লো এটার কৈফিয়ত দেওয়ার দরকার আছে না নাই? যখনই আগুন লাগে, যখন অ্যাক্সিডেন্ট হয়, যখন লঞ্চ ডুবে যায়, যখন বাস দুর্ঘটনায় পড়ে, যখন বিমান বিধ্বস্ত হয়, তখন আমাদের প্রশাসনের ভাইয়েরা আবিষ্কার করে যে বাসটা অ্যাক্সিডেন্ট করে এই বাসের নাকি রোড ট্যাক্স নেই, এই বাসের নাকি গাড়ির কাগজপত্র নেই, এই বাসের নাকি ফিটনেস নেই, এই বাস নাকি হেল্পার চালাচ্ছিল। কথা কয় না? সেই লঞ্চটা ডুবে যায়, ওই লঞ্চ ডুবে যাওয়ার পরে বলে এই লঞ্চের মেয়াদ শেষ হয়েছে আরো 20 বছর আগে। এই লঞ্চে চালাচ্ছিল, ফ্যানের সমস্যা ছিল, মেশিনের সমস্যা ছিল, এই লঞ্চের পানির সমস্যা ছিল, বালুর সমস্যা ছিল, সব সমস্যা যখন বিপদে পড়ে তারপরে ধরা খায় না, খায় না। এর আগে ধরা খায় না কেন? কথা কয় না? যেই বিধ্বস্ত হয়
যেই ট্রেনটা বিধ্বস্ত হয় সেই ট্রেনের রোডের সমস্যা ছিল, রোড বাঁকা ছিল, ওখানে কই যে মানুষ যেয়ে যেয়ে সমস্যায় ছিল, ওখানে পাহারাদার ছিল না, এই ছিল না, তাই ছিল না, সব ধরা পড়ে। বিপদ হয়ে যাওয়ার পরে একবার একটা পত্রিকায় পড়েছিলাম যে একটা ফ্লাইওভার দেওয়া হয় বা ওভার ব্রিজ, বোঝেন কিনা, ওভার ব্রিজ দেওয়া হয়, সেখানে কোনখানে যেখানে অ্যাক্সিডেন্ট করে কিছু মানুষ মারা যায়, তারপরে ওভার ব্রিজ দেয়। কারণটা কি? কারণটা কি? যেখানে অ্যাক্সিডেন্ট হয়, হওয়ার পরে তারপরে ওখানে ওভার ব্রিজ নির্মাণ করে। একজন উত্তর দিয়েছে, উনি শ্রেষ্ঠ উত্তরদাতার পুরস্কার পেয়েছিলেন, যে আসলে প্রশাসক ভাই যারা এই কাজের সাথে জড়িত তারা অপেক্ষায় থাকে যে ওভার ব্রিজটা কোন জায়গায় লাগবে, মানে কোন জায়গায় লাগবে, এটা অ্যাক্সিডেন্ট না হবে তো বুঝতে পার না, অ্যাক্সিডেন্ট হলেই তারপরে বোঝে যে এখানে একটা ওভার ব্রিজ দরকার, তারপরে যে ওভার ব্রিজ হবে। কথাটা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, অথচ আমরা স্মার্ট বাংলাদেশে পৌঁছে গেছি। আজকে আমাদের একজন মন্ত্রী খুব সুন্দর একটা কথা বলেছে, এই কথাটা শোনার পরে আমাদেরও একটু, আমার বিশ্বাস আমার ভাইজান আমাদের লালটু ভাই আছেন, উনিও এই কথাটা ভালোভাবে নেবেন না। কারণ কি, আমি একটু যদি আপনাদের বুঝাই বলি, আমাদের একজন মন্ত্রী, শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, চারজনের নাম একজনের, অসুবিধা নাই, নাম বড় হইতে পারে। শিল্পমন্ত্রী উনি সুন্দর একটা কথা বলেছেন, উনি বলেছেন যেহেতু দেশের অবস্থা খারাপ, অর্থের অবস্থা খারাপ, সুতরাং কষ্ট করে কেন আঙুর খেজুর দিয়ে ইফতারি করতে হবে, আমার দেশের বড়ই আর পেয়ারা দিয়ে ইফতারি করলেই তো হয়ে যায়। কথাটা সুন্দর না? আমাদের মানতে কোনো অসুবিধা নাই। আমার দুঃখ হলো যদি এখন আপনি হার্ট স্ট্রোক করেন, যেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যাবেন না, কথা কয় না, আর আপনার ছেলের ওই আমেরিকায় পড়াতে পাঠাবেন না, আপনি লন্ডনে যাবেন চিকিৎসা হতে, আর কানাডার বেগম পাড়ায় বানাবেন বাড়ি, আর সুইজারল্যান্ডের ব্যাংকে রাখবেন টাকা, আর আমেরিকায় যাবেন বাতাস খাওয়ার জন্য, আর চিকিৎসা করার জন্য যাবেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে, আর আমরা একটু খেজুর খালি খাবেন, বড়ই দিয়ে ইফতার করেন। কথা কয় না? বড়ই দিয়ে ইফতার করতে আমাদের কোনো অসুবিধা নাই। আমার বাংলাদেশে যে হাসপাতালগুলো আছে, সরকার যে হাসপাতালগুলো করেছে, এই হাসপাতাল বাদ দিয়ে আপনারা স্পেশাল বিমান নিয়ে কেন বাইরে চিকিৎসা হতে যান? কেন সন্তানকে বিদেশে পড়াশোনা করান? কেন সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা পাঠান? কেন বেগম পাড়ায়, কানাডার বেগম পাড়ায় বাড়ি বানান? এইগুলো যদি বাইরে করা যায়, তাইলে আমরা খুরমা দিয়ে ইফতার করলে আপনাদের অসুবিধে কোথায়?